আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে একটা সুন্দর আইডি কার্ড তৈরি করা যায়। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে এমএস ওয়ার্ডে আসলাম। আসার পর আমরা একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে একটা শেপ নেব আমরা। আচ্ছা, এই শেপটা আমরা একটা নির্দিষ্ট মাপ আছে আইডি কার্ডের, সেই মাপে ফেলাবো। আচ্ছা, আমরা আইডি কার্ডের একটা মাপ জানি, সেটা হচ্ছে দৈর্ঘ্য 3.5। এই যে দেখে বোঝা যাচ্ছে 3, এইটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ হচ্ছে 2.5। আচ্ছা, দৈর্ঘ্য 3.5 ইঞ্চি আর প্রস্থ 2.5 ইঞ্চি। আচ্ছা, এইরকম নেওয়ার পর আমরা এখান থেকে শেপ ফিল্ড অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা কালার দেব, আউটলাইন একটা কালার দেবো আমরা। দেওয়ার পর আমরা ইনসার্ট থেকে একটা শেপ ক্রিয়েট করব। আচ্ছা, করার পর এখান থেকে শেপ ফিল থেকে শেপ আউটলাইনটা এখানে অফ করে দেবো। দেওয়ার পর এই কালার আর এই কালারটা আমরা মিল রাখার চেষ্টা করব। এখান থেকে এই কালার আর এই কালার আমরা মিল রাখার চেষ্টা করব, তাহলে এটা একটা সুন্দর একটা শেপ তৈরি হবে। আলাদা কোনো শেপ এখানে বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, তারপর এখানে আমরা একটা টেক্সট বক্স নেব। ইনসার্ট থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স নেওয়ার পর এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখব। হোম থেকে HTS IT সেন্টার অ্যান্ড স্কুল। আচ্ছা, দেওয়ার পর ইন্টার প্রেস করে নিচে আমরা লিখব, স্থানের নাম লিখব। গাইবান্ধা গাইবান্ধা সদর গাইবান্ধা। আচ্ছা, এটা দেখার পর আমরা টাইটেলের থেকে আমরা স্থানের নামটা একটু ছোটো হয় দেখে আমরা ছোটো করে দেবো। আচ্ছা, দেওয়ার পর এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে স্পেসিংটা রিমুভ করে দেবো। দেওয়ার পর এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে আমরা মিডল করে নেব। ওকে। আচ্ছা, সেকেন্ড কাজটা হচ্ছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাটে আসবো। ফরম্যাট থেকে শেপ ফিলটা নো করে দেবো, আউটলাইনটাও নো করে দেবো। দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এই লেখাটা আমরা এখানে ফুটে তোলার জন্য লেখার কালারটা চেঞ্জ করে দেবো। হোম থেকে এটা হোয়াইট কালার দিয়ে এখানে তাহলে ভালো লাগবে। আর এইটা একটু আমরা বোল্ড করে দেবো, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দেবো। ওকে। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, এই শেপটা একটু ছোটো করে নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে আইডি কার্ডটা তৈরি করব, ওকে ঠিক আছে। এখন আমরা যে প্রতিষ্ঠানের আইডি কার্ড তৈরি করব, ওই প্রতিষ্ঠানের একটা লোগো ক্রিয়েট করব। এখানে আমরা টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। তার আগে একটা কাজ করবো, আমরা শেপ নেব। এখান থেকে শেপ থেকে একটা গোল একটা শেপ নেব আমরা। নেওয়ার পর এটার আউটলাইনটা অফ করে দেবো। দেওয়ার পর যে প্রতিষ্ঠানের আমরা লোগো তৈরি করব, সেই প্রতিষ্ঠানের লোগোটা এখান থেকে আনবো, নিয়ে আসবো। আচ্ছা, আমি একটা লোগো নিয়ে আসি, HTS IT লোগো। আচ্ছা, মনে করেন এটা HTS IT লোগো। এটা আমরা এখান থেকে সেভ করলাম, সেভ ইমেজ অ্যাস। আচ্ছা, এখান থেকে আমরা সেভ করলাম এটা ডেস্কটপে। করার পর এখানে ওয়ার্ডে আসলাম। আসার পর এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শেপ ফিল থেকে পিকচার থেকে ডেস্কটপ সিলেক্ট করব। করার পর এই যে লোগোটা আমরা নিয়ে আসছি, এই লোগোটা এখানে আমরা বসাই দেবো। আচ্ছা, এখন আমরা এখানে যে একটা শেপ আউটলাইন দেই, তাহলে ভালো লাগে কিনা দেখি আগে। হ্যাঁ, এখানে একটা শেপ আউটলাইন দেওয়া যায়। কী কালার দেই সেটা ভাবতেছি। ব্ল্যাক কালারও ভালো লাগে।
ওটা দেওয়া যায়, একটু ডিসিশন এটা দেওয়া যায়, জাস্ট এটার একটা আমরা উইডটা একটা কমাই দেবো। আচ্ছা সুন্দর লাগতেছে, যদি চেঞ্জ করে দেখি আর একটু, এটাই ভালো লাগতেছে, এটা থাক। আচ্ছা এখন আমরা যে আইডি কার্ডটা তৈরি করবো এটা আমরা এখানে লিখবো, টেক্সট বক্স নেবো, টেক্সট বক্স নিয়ে ড্র টেক্সট বক্স, এখান থেকে আমরা লিখবো আইডি কার্ড। আচ্ছা নেওয়ার পর এটা আমরা শেপ ফিলটা অফ করে দেবো, আউটলাইনটাও অফ করে দেবো, দেওয়ার পর এটা আমরা একদম উপরে উঠাই নেব, ঠিক আছে। আচ্ছা তারপর যে কাজটা আমরা করব, ইনসার্ট থেকে একটা আবার শেপ নেব পিকচারের জন্য, এইটা আমরা একটা রাউন্ড শেপ নিতে পারি, এখানে রাউন্ড শেপ, এইটার আমাদের একটু গোল করে নেওয়া যায়, এখান থেকে ক্লিক করে হালকা একটু গোল করে নিই, নেওয়ার পর এটার একটা মাপ আছে, আউটলাইনটা অফ করে নিয়ে আগে, এটার একটা মাপ আছে, এটা হচ্ছে হলো 0.9 ইন্টু 0.7। আচ্ছা এই মাপে আমরা তৈরি করব। এখন এটা আমরা যা করব, এখানে পিকচারটা নিয়ে আসবো, একটা পিকচার কীভাবে নিয়ে আসবো এখন, তাহলে আমরা আমাদের পিকচার যদি থাকে, আগে আমরা পিকচারটার কাজ করে নেব। এই যে এখানে পিকচার আছে, আমার পিকচার আছে, আমি নিয়ে আসবো। এইটা নিয়ে আসার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আমি আপনাদেরকে দেখাই, একদম শর্টকাট। পিএসে আসবো, ফটোশপে আসবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা সহজ উপায় হচ্ছে অনলাইনে রিমুভ করা যায়, সেটাও দেখাই আমি। এখানে জাস্ট একটা প্লাস আইকন দিয়ে একটা ট্যাব নিলেন, আপনি রিমুভ বিজি লিখলেন, রিমুভ বিজি লেখার পরে ইন্টারে ক্লিক করলেন, ইন্টারে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করার পর পিকচারটা নিয়ে আসলেন, এখানে পিকচারটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করার লাগবে, একটু অপেক্ষা করার পর যখন রিমুভ হবে তখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেন, এখান থেকে কালার, এখান থেকে আপনি যে কালারটা পিছনে দিতে যাচ্ছেন ওই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন, করার পর ডাউনলোডে ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমি ফটোশপে একটু দেখাতে চাচ্ছি, কিন্তু ফটোশপে অনেক সময় লাগবে, ওই জন্য আমি এখানেই দেখাইলাম। আচ্ছা এখন যে কাজটা করবো আমরা, এখন আমরা ওয়ার্ডে আসলাম, ওয়ার্ডে আসার পর শেপ ফিল থেকে পিকচারে আসবো, পিকচার থেকে আমি যেহেতু কাজটা আমি রিমুভ করছি, আমি ডাউনলোডে সেভ করে আসলাম, আমি ডাউনলোডে ক্লিক করলাম, এই পিকচারটাতে ক্লিক করার পরে ইনসার্ট করে দিলাম, এই যে আমার পিকচারটা আসলো। এখন যে কাজটা করতে হবে, আমাদের পিকচার নেওয়া শেষ। আচ্ছা আমাদের পিকচার নেওয়া শেষ, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে ইনসার্ট থেকে একটা শেপ নেব, আবার ইনসার্ট থেকে শেপ। আচ্ছা এই শেপটা আমরা এই কালারই দেবো, আউটলাইনটা অফ করে দেবো, দেওয়ার পর শেপ ফিলটা এই কালার, একই কালার দেবো ওখান থেকে, ঠিক আছে। একই কালার দেওয়ার পর এটা একটু আমাদের এখানে স্পেসিং দরকার আর একটু, এই জন্য আমরা চাইলে এইটা আর একটু ছোটো করে দিতে পারি, এটা তো একটু ছোটো হবেই, ওকে। জাস্ট এইটা আর একটু আমরা উপরে উঠাই দিতে পারি, পিকচারটাও আর একটু উপরে উঠাই দিতে পারি, ওকে ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে, ইনসার্ট থেকে টেক্সট বক্স নেব, নেওয়ার পরে ড্র টেক্সট বক্স, এখান থেকে একটা টেক্সট বক্স নেব আমরা, নেওয়ার পর আপনার এখানে যে তথ্যগুলো আছে আইডি কার্ডের, সেই তথ্যগুলো বসাবো। এখানে প্রথমে নেম হয়, নেম লেখার পর এখানে আমরা একটা ট্যাব দেবো, স্পেস দেওয়া যাবে না, ট্যাব দেবো আমরা, ট্যাব দেওয়ার পরে ট্যাব দিয়ে আমার নামটা লিখব। আচ্ছা তারপরে আমরা আবার ইন্টারে প্রেস করব, তারপরে ফাদার্স নেমস, FATHERS, ফাদার্স নেমস, আবার একটা ট্যাব দেবো, তাহলে এই সমান হবে এগুলো সব। এখানে দেওয়ার পর WR আনোয়ার হোসাইন, HOSSIN হোসাইন, এখানে মাদার্স নেমস MOTH, মাদার্স নেমস, এখানে মাদার্স নেমটা দিলেন আপনি। আচ্ছা তারপর ইন্টার ক্লিক করলেন, ইন্টার ক্লিক করার পর আপনার ক্লাস লিখলেন, CLASS ক্লাস, ট্যাব প্রেস করলেন, আপনার ক্লাসটা এখানে উঠাই দিলেন। আচ্ছা আমাদের এই স্পেসিংটা অনেক দূরত্ব, এই কারণে আমরা এটা রিমুভ করে দেবো, অল সিলেক্ট করার পরে হোম থেকে লাইন স্পেসিংটা একদম রিমুভ করে দেবো, ওকে। জাস্ট এই যে এখন অনেকটা জায়গা আসলো, এখন এই জায়গাটা আমরা একটু বোল্ড করে দিতে পারি, নামের ঘরটা, যেহেতু নামটা একটু হাইলাইট করা দরকার। আচ্ছা এখন এখানে সেশন দিতে পারি, SESSION সেশন আমরা দিতে পারি, এখানে সেশন দিয়ে 21
22 দেই, তারপরে ব্লাড গ্রুপ দিতে পারি এ পজিটিভ, বাকি তথ্যগুলো আপনারা এখানে দিলেন। আচ্ছা, তারপর আপনার যে কাজটা আমাদের করতে হবে এখানে আমরা এইটা আমরা অফ করে দেব, ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইনটা নো আউটলাইন করে দেব। দেওয়ার পর যে কাজটা করতে হবে এখান থেকে আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স, গ্রো টেক্সট বক্স নেব আমরা একটা, নেওয়ার পরে এখানে একটা আমরা শেপ নেব। ঠিক আছে, এখানে শেপটা নেওয়ার পর এখানে আমরা একটু ফন্ট সাইজটা ছোটো করে নেই। নেওয়ার পর এখানে আমরা লিখব প্রিন্সিপালের স্বাক্ষর যেতে হয়, প্রিন্সিপাল লিখব PRINCAPLE, প্রিন্সিপাল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম। দেওয়ার পর এই কালারটা আমি হোয়াইট করে দেব, হোম থেকে এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। দেওয়ার পর এইটা আমরা একদম এই জায়গায় নিয়ে আসি, এখানে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এখন এগুলো কোনো সমস্যা না, এটা দেখা যাবে না, এটা প্রিন্ট দিলে, প্রিন্ট প্রিভিউ করলে এটা কোনো দেখার অপশন নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি তবু একবার, প্রিন্ট প্রিভিউ দিলে এগুলো বাড়তি কোনো অংশই দেখা যাবে না, একদম পরিষ্কার, বাইরের কোনো কিছুই দেখা যাবে না যদি আমরা নো আউটলাইন করে দেই। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব এখানে একটা প্রিন্সিপালের একটা স্বাক্ষরের প্রয়োজন, আমরা সেই স্বাক্ষরটা আমরা এখানে দেব। আচ্ছা, আমি একটা স্বাক্ষর নিয়ে এসে অনলাইন থেকে সিগনেচার পিকচার থেকে আমি একটা যে কোনো সিগনেচার নিয়ে আসি এখানে, জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা নিয়ে আসি। এখান থেকে ডান পাশে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপে আমি এটা সেভ করি। ওকে, এখন আমি ওয়ার্ডে আসলাম, আসার পর এখানে একটা ইনসার্ট থেকে শেপ নেব আমরা, রাউন্ড শেপ। আচ্ছা, এখানে আউটলাইনটা অফ করে দিলাম, শেপ ফিল থেকে পিকচার, ডেস্কটপ, এই যে আমার যে স্বাক্ষরটা, এটা আমি স্বাক্ষরটা এখানে বসাই দিলাম। ওকে, জাস্ট আমার কাজ কিন্তু অলরেডি শেষ। এখন আমরা যে কাজটা করতে পারি একটু, এটা আমি যেহেতু একদম সিম্পল দেখালাম, আমরা এখানে শেপগুলো আর একটু ডিজাইন করতে পারি। ফরম্যাট থেকে শেপ থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, এপাশে গ্রেডিয়েন্ট দিতে পারি, এপাশে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। আচ্ছা, এরকম আমরা ডিজাইন করতে পারি, আরও বিভিন্ন ডিজাইন করা যায়। আমি আজকে এইটা এই পর্যন্তই রাখবো। আরেকটা কাজ আছে এখানে, আরও একটু কাজ আছে, সেটাও দেখাই। সেটা হচ্ছে আমাদের আইডি কার্ডের একটা ব্যাক পার্ট থাকে, মানে পিছনের যে অংশটা, এটা আমরা কিভাবে আমরা ক্রিয়েট করব, সেই জন্য আমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে, এটা একটা ক্লিক করলাম, আমার সবগুলোগুলো সিলেক্ট করে নিতে হবে। এইখানে একটু জুম করে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এইটা জাস্ট, তারপরে এই যে এইটা সিলেক্ট করতে হবে। সবগুলো সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাট থেকে জাস্ট গ্রুপ করে দিতে হবে। ঠিক আছে, গ্রুপ করে আমরা দেখব ছোটো করে যে কি গ্রুপ হয়নি, এখান থেকে আমরা দেখতে পারি। আমাদের কিন্তু অলরেডি একটা জিনিস গ্রুপ হয় নাই, এই যে অংশটা গ্রুপ হয়নি, তাহলে আমরা এটাকেও এখানে একটা সিলেক্ট করে আবার ফরম্যাটে আসে এখান থেকে গ্রুপ হয়নি কোনটা, ওটাকে দেখতে হবে আমাকে। এই যে এটা গ্রুপ হয় নাই, এই দুটো আবার আমি এখান থেকে গ্রুপ করে দিলাম। ওকে, এবার দেখতে পাই আমাদের কি গ্রুপ হয়নি। এখনো দুইটা অংশ বাকি আছে। এইটা একটা, এইভাবে আমাদেরকে একটু এই জায়গাটা একটু সমস্যা হবে, একটু নিখুঁতভাবে আমাদেরকে এটা গ্রুপ করে নিতে হবে। এখানে কোনটা গ্রুপ হয়নি আমরা দেখি, এইটা এখানে গ্রুপ সবই হয়েছে, দুইটা জিনিস হয়নি, সেটা হচ্ছে এই যে লোগোটা, এই লোগোটা আমরা এখন গ্রুপ করব। একটু জুম করে নিতে হবে, না হইলে একটু জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর
এইবার হয়েছে। এবার এখান থেকে আবার গ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে নিই আরেকবার, একটু ঝামেলা হচ্ছে এখানে। আনগ্রুপ, এই টেক্সট বক্সটাই ঝামেলা করতেছে এখানে। আচ্ছা, আমি টেক্সট বক্সটা এবার সরাই দিছি, এইবার হবে। আচ্ছা, এইবার আমি সবগুলো সিলেক্ট করে নেই। তার আগে এই যে এইটা দেখি, এই লোগোটা কী হয়েছে, এই লোগোটার সমস্যা। এটা কোনটা? ওইটাই শেপটা। এখন আমি গ্রুপ করবো যেটা, এটাও আর একটু উঠাই দেই যেন ওগুলো ধরতে সুবিধা হয়। ঠিক আছে, এটা আমি গ্রুপ করব। এটা এটা কোন অংশ? এইবার এটা ধরছে। আচ্ছা, এটা আমি একটু এদিকে নিয়ে আসি, তারপরে এই অংশটা এদিকে নিয়ে আসি। এটা যেহেতু একটু ধরতে সমস্যা হচ্ছে, এটা আমরা ছোটো করে দিই। এটা কোনো সমস্যা নয়। আচ্ছা, এখন এক কথা আমাদেরকে যেভাবে হোক এটা গ্রুপ করতে হবে। তাহলে কী হবে সেটা আমি বলি। সেটা হচ্ছে, আমরা একটা যদি ডিজাইন করি, মনে করেন আমরা একটা প্রতিষ্ঠানে ডিজাইন করতেছি, এই প্রতিষ্ঠানের 100 জন ছাত্র, আমরা একটা ডিজাইন করে নিলে 100টা ডিজাইন আমরা প্রিন্ট দিতে পারবো 1 মিনিটের মধ্যেই। শুধু জাস্ট নামটা চেঞ্জ করে দেবো। ওই কারণে আমরা গ্রুপ করতেই হবে। এভাবেও আমরা প্রিন্ট দিতে পারি, কিন্তু গ্রুপ করলে আমাদের এই সুবিধাটা হচ্ছে এখানে পাচ্ছি আমরা। এখন আমরা এগুলো সব সিলেক্ট করে নেবো এখানে যা যা আছে। আচ্ছা, এখন একটু অল্প করে গ্রুপ করে নেই, একবার পুরোটাই গ্রুপ নিচ্ছে না। দেখি এখন কোনটা কোনটা গ্রুপ হইলো। এগুলো গ্রুপ হয়েছে। এটা এখন এই যে এটা ধরি, এটা ধরি, এটা 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 ধরে গ্রুপ করে দেই। মোটামুটি সব কিছু গ্রুপ হয়েছে। একটা জিনিস শুধু বাদ গেছে, এখানে প্রিন্সিপালের এই যে এটাও এখানে বসাই দেই। বিন্দু ফোন করে দিলাম। এখন এইটাও আমরা গ্রুপ করবো এখানে, জাস্ট এইটা গ্রুপ করলেই কাজ শেষ। একটু এই জায়গায় একটু ঝামেলা, একটু সতর্কতার সঙ্গে এটা করলেই কাজটা আপনার একবারে 100টার মতো, আপনি যদি 1000 প্রিন্ট দিতে চান 1000টাই একবারে প্রিন্ট দিতে পারবেন। দেখেন আমার কিন্তু গ্রুপ অলরেডি হয়েছে। দেখেন আমার কিন্তু একটা ধরলে আমি সবগুলো মিলে একটা শেপে পরিণত হয়েছে। আচ্ছা, এখন মনে করেন আমি একটা পেজে প্রিন্ট দেবো 100 কপি, তাহলে আমরা কি করব, তাই না? আচ্ছা, আমরা একটা পেজ, এখানে আরেকটা কাজ আছে। এখানে আমরা এটা কপি করে নেবো, আরেকটা একদম কন্ট্রোল শিফট অল্টার ধরে কপি করে নেওয়ার পর এটা হচ্ছে সামন পার্ট, এটা পিছন পার্ট। আচ্ছা, এখন সামন পার্ট আর পিছন পার্টের মধ্যে তো একটা পার্থক্য আছে, এগুলো তো আর পিছন পার্টে থাকে না। এইখানে আমরা আসার পর এটা আবার একটু কষ্ট করতে হবে। এখানে গ্রুপটা আমরা আনগ্রুপ করে দিতে হবে, এখানে আনগ্রুপ করে দিতে হবে। দেওয়ার পর এইখানে এগুলো থাকবে না, এইটা উঠায় যাবে, এটা উঠায় যাবে। এই টেক্সট বক্স যেগুলো আছে, সরি, এই যে এই টেক্সট বক্সটা উঠায় যাবে। এটা উঠায় যাবে, এটা উঠায় যাবে, এটা উঠায় যাবে। ঠিক আছে, এইটাও স্বাক্ষরটা উঠায় যাবে, এটা উঠায়, সরি, এই যে এইটা উঠায় যাবে। জাস্ট এখানে একটা টেক্সট বক্স থাকবে। এই টেক্সট বক্স কিছু লেখা থাকে পিছন পাটে, আইডি কার্ডের পিছনে কোন লেখাগুলো থাকে এগুলো আমাদেরকে এখানে লিখে দিলেই জাস্ট ওকে। এখানে মনে করেন আপনার এখানে বাংলা ফন্ট থাকবে, বাংলাতে কি লেখা থাকে, মনে করেন যে এই আইডি কার্ডটি হারিয়ে গেলে অত্র প্রতিষ্ঠানে বা HTI সেন্টার অ্যান্ড স্কুলে
অথবা কি লেখা থাকে যেটাই হয় আপনার, অথবা থানায় যা এরকম যেটাই লেখা থাকে আর কি, STI সেন্টার স্কুলে পৌঁছে দেওয়ার জন্য, বা আইডি কার্ডটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আচ্ছা, এইরকম একটা লেখা থাকে। দ্বিতীয় আর একটা কী লেখা থাকতে পারে, এখানে আমরা একটু স্টাইলিশ কিছু করতে পারি ভিন্ন ধরনের। জাস্ট একটা ট্যাব দিলাম, এখান থেকে আমরা একটা আইকন নিতে পারি। এখানে আইকন যদি না হয়, আমরা এখান থেকে একটা শেপ থেকে একটা ডিজাইন নিতে পারি। এখান থেকে একটা জাস্ট যে কোনো একটা ডিজাইন নিতে পারি, ক্রিয়েট করতে পারি আমরা। কীরকম ডিজাইন মনে করেন, এখানে আমরা একটা শেপ দিলাম, জুম করে নিলাম, শিফট ক্লিক করে এখানে হালকা একটা আইকন বসাই দিতে পারি। এটা ব্ল্যাক কালার করে দেই, ফিল কালার এটা অফ করে দিই, এখান থেকে ব্ল্যাক কালার দিই, ঠিক আছে। আচ্ছা, এইটা মনে করেন একটা সিম্বল এখানে দিলাম। এখন এখানে আবার একটা লেখা থাকতে পারে যে এই আইডি কার্ডটি মালিক ব্যতীত অন্য কেউ ব্যবহার, এই আইডি কার্ডটির পরিচিত মালিক ব্যতীত অন্য কেউ ব্যবহার আইনত দণ্ডনীয়, যা যেটা লেখা থাকে আর কি পিছনে, এগুলো আমরা লিখতে পারি এখানে। মালিক ব্যতীত অন্য কেউ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। জাস্ট যা লেখা থাকে, আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, এটাই যে থাকবে এমনটা না। এখানে একটা ট্যাব দিতে পারি, ট্যাব দিয়ে এখান থেকে জাস্ট কন্ট্রোল শিফট অল্টার ধরে আমরা এখানে আবার এটা নিয়ে আসতে পারি। আবার এখান থেকে আরেকটা কিছু লেখা থাকে, মনে করেন আপনার যে যোগাযোগের তথ্য বা পরিচিত ঠিকানাটা, এখান থেকে যোগাযোগের মোবাইল নাম্বার থাকতে পারে এখানে, মোবাইল নম্বর, এখান থেকে মোবাইল নাম্বারটা দিলেন। তারপরে এখানে অধ্যক্ষর মোবাইল নম্বর, এখানে অধ্যক্ষ শুরু থাকে, অধ্যক্ষ এরকম থাকতে পারে, অধ্যক্ষ মোবাইল যাই থাকে আর কি। এখানে নাম্বারটা দিলেন, জাস্ট এগুলোই তো, এগুলোর বেশি তো আর কিছু থাকে না। এখানে জন্ম তারিখটা থাকতে পারে, এখানে মোবাইল নম্বরের আগে যা তথ্য আর কি, জন্ম তারিখ। আচ্ছা, যেহেতু 25 সাল চলছে, 25 সালই দেই। আচ্ছা, এইভাবে আপনি আপনার যে তথ্যগুলো আছে এইভাবে দিয়ে সুন্দরভাবে একটা আইডি কার্ড তৈরি করতে পারেন। এখন আমি আপনাদেরকে বললাম যে আপনি একটা তৈরি করলে 1000টা তৈরি করা যায়। এখন কী হবে সেইটা? আচ্ছা দেখেন, এইটার কিন্তু পরিবর্তন হয় না। পরিবর্তন কী হবে? জাস্ট পিকচারটা আর নামটা, এইটুকুই। প্রিন্সিপালের স্বাক্ষর ওইটাই থাকে, এই পাশে যা লেখা সব একই থাকে, শেপ একই থাকে, এভরিথিং একই থাকে, শুধু চেঞ্জ হয় পিকচারটা আর এই নামটা। এখন এগুলো আমরা সিলেক্ট করে ধরি, এইটা ধরার পর কই গেল, সিলেক্টটা ছাড়িয়ে দিয়েছি, মানে ক্যান্সেল হয়ে গেছে। এখান থেকে আবার আমরা সিলেক্ট করে ধরি, এগুলো সব ধরার পর আবার ফরম্যাটে আসার পরে গ্রুপ করে দিই। আচ্ছা, এখন আমরা একটা দেখতে পারি কি গ্রুপ হয়নি, সব কিছু গ্রুপ হয়েছে। এখন আমরা এইটা আর এই দুটো ধরে আমরা নিচে নিয়ে আসতে পারি। এই দেখেন, এখানে অলরেডি দুইজনের পরিচয়পত্র হয়ে গেল। আমরা এখানে আবার কিছু কাজও করতে পারি, এখানে তিনটা করে করতে পারি। পিন দিলে এই পাশে একটা এখানে রাখলাম, আবার মনে করেন এই যে এই পাশের আরেকটা এখানে রাখতে পারলাম। তাহলে মনে করেন একটা পেজে আমরা 3টা আইডি কার্ড করতে পারি। এই প্রিন্ট দিলে এইটা আর এইটা মিলে একটা, এইটা আর এইটা একটা মিলে, এইটা আর এইটা মিলে একটা, এই পাশেও আরেকটা লাগান, এই পাশেও আরেকটা দেওয়া যাবে। এইটা মনে করেন আপনার এই পাশে ঘুরায় এখানে দেওয়ার পরে জাস্ট হ্যাং হয়ে গেছে, এখানে এটা ক্লিক করার পরে এটা আমরা ঘুরাই দেবো এইভাবে। মানে আমাদের মূলত একটাই কথা, আমাদের একটা পেজের মধ্যে যে কয়টা আটানো সম্ভব আর কি। এখানে একটা আটানো যায়, আবার পিছনের অংশটা এখানে একটা আটানো যায় কিন্তু। তাহলে আমরা
এটা যদি আমরা এখানে আবার ঘুরাই দেই, দেখেন একদম শিফট ক্লিক করে ঘুরাই দিবেন, একদম সমান হবে। হ্যাঁ দেখেন একদম সমান। ওকে, আচ্ছা জাস্ট ওকে। এখন আমরা যদি প্রিন্ট দিই, একটা পেজের মধ্যে কয়জনের আইডি কার্ড হইলো দেখি। জাস্ট শুধু আনগ্রুপ করে এখানে পিকচারটা পরিবর্তন করে দেবো, হ্যাঁ এখানে পিকচারটা পরিবর্তন করে দেবো আর নামটা পরিবর্তন করে দেবো। ওকে, আচ্ছা এখন 1 2 3 4 1 2 3 4 আমরা কিন্তু অলরেডি একটা কাজ করে আমরা কিন্তু একটা পিকচার A4 পেজের মধ্যে 4টা আমরা আইডি কার্ড প্রিন্ট দিতে পারি। ধন্যবাদ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।